একটি ফাটা কলস সারা জীবন নিজেকে অভিশাপ মনে করেছিল, কিন্তু একদিন সে জানতে পারল তার দুর্বলতাই কারো জীবনের সবচেয়ে সুন্দর সৌন্দর্যের কারণ। গল্পের নাম কেউই নিখুঁত নয়। অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট না করে গল্পটি শুনুন। এক নিরিবিলি ছোট্ট গ্রামে বাস করতেন এক পরিশ্রমী কৃষক। তার জীবন ছিল সাদামাটা, কিন্তু গভীর অর্থ ও উদ্দেশ্যে ভরা। প্রতিদিন ভোরের প্রথম আলো ফুটবার আগেই তিনি ঘুম থেকে উঠতেন এবং বহু দূরের একটি কুয়ো থেকে পানীয় জল আনতে দীর্ঘ পথ পাড়ি দিতেন। পানি বহনের জন্য তিনি ব্যবহার করতেন দুটি মাটির কলস। একটি মজবুত কাঠের বাঁশের দুই প্রান্তে কলস দুটো বেঁধে তিনি সেটি নিজের বলিষ্ঠ কাঁধে তুলে নিতেন। দুটি কলসের মধ্যে একটি ছিল সম্পূর্ণ নিখুঁত, মসৃণ, গোলাকার এবং ত্রুটিহীন। তার গা থেকে এক ফোঁটা পানিও কখনো ঝরে পড়ত না। আর অন্য কলসটির গায়ে ছিল ছোট্ট একটি ফাটল। সেই ফাটলের কারণে বাড়ি পৌঁছানোর আগেই ধীরে ধীরে অর্ধেক পানি ঝরে যেত। নিখুঁত কলসটি নিজের গুণ নিয়ে ভীষণ অহংকার করত। সে ফাটা কলসটিকে অবজ্ঞা ও তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখত। সে মনে মনে ভাবত, আমি একেবারে নির্ভুল, আমি আমার দায়িত্ব নিখুঁতভাবে পালন করি, আমার কারণে প্রতিটি ফোঁটা পানি নিরাপদে বাড়ি পৌঁছে যায়। একদিন ভোরবেলা কাঠের বাঁশে দুলতে দুলতে নিখুঁত কলসটি ব্যঙ্গভরা কণ্ঠে ফাটা কলসটিকে বলল, তোমার দিকে একবার তাকাও তো, তুমি পুরোপুরি অযোগ্য, তোমার অর্ধেক পানি পথেই নষ্ট হয়ে যায়। মালিক কেন এখনো তোমাকে বহন করেন সেটাই আমার বোধগম্য নয়, তুমি শুধু তার জন্য বাড়তি বোঝা। ফাটা কলসটি কোনো উত্তর দিল না, নীরবে সব সহ্য করল, কিন্তু কথাগুলো তার হৃদয়ে বিষাক্ত কাঁটার মতো বিঁধে রইল। দিনের পর দিন একই ঘটনা চলতে লাগল। নিখুঁত কলসটি কটাক্ষ করত আর ফাটা কলসটি নিঃশব্দে কষ্ট বয়ে বেড়াত। কৃষক তার দীর্ঘ পথ হেঁটে যেতেন, কিন্তু ছোট্ট কলসটির বুকের গভীরে জমে থাকা যন্ত্রণা সম্পর্কে কিছুই জানতেন না। ধীরে ধীরে ফাটা কলসটি নিজেও বিশ্বাস করতে শুরু করল যে সে সত্যিই মূল্যহীন। অবশেষে একদিন অপমান আর আত্মগ্লানির ভার সে আর সহ্য করতে পারল না। সকালের সোনালি রোদে ধুলোমাখা পথ ধরে ফেরার সময় তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। ফোঁটা ফোঁটা সেই অশ্রু তার ফাটল দিয়ে ঝরে পড়া পানির সাথে মিশে মাটিতে পড়ছিল। শেষ পর্যন্ত কাপা ও বিষণ্ণ কণ্ঠে সে কৃষককে বলল, মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যিই দুঃখিত। কলসের কথা শুনে কৃষক বিস্মিত হলেন। তিনি স্নেহমাখা চোখে তার দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, কাঁদছ কেন আমার বন্ধু? কি তোমার হৃদয়কে এত ভারী করে তুলেছে? ফাটা কলসটি লজ্জা ভরা কণ্ঠে বলল, কারণ আমি অযোগ্য মালিক, আমার শরীরে ফাটল আছে। প্রতিদিন আমি আপনার কষ্ট করে আনা অর্ধেক পানি নষ্ট করে ফেলি। আপনি সূর্য ওঠার আগেই জেগে ওঠেন, এত দূর পথ হাঁটেন, এত ভার বহন করেন, কিন্তু আমার জন্য আপনার পরিশ্রমের অর্ধেকটাই বৃথা যায়। তবুও আপনি আমাকে কখনো বকেন না, কখনো ফেলে দেন না। আমি নিজেকে খুব লজ্জিত অনুভব করি। আমি আপনার জন্য শুধু একটি বোঝা। কৃষক শান্তভাবে সব কথা শুনলেন, তারপর মুখে কোমল হাসি ফুটিয়ে বললেন, এই কারণেই তুমি এতদিন ধরে কষ্ট পাচ্ছ? এই ব্যথাই তোমার বুকের ভেতর জমেছিল? চিন্তা করো না, আগামীকাল আমি তোমাকে এমন কিছু দেখাবো যার পর তুমি আর কখনো নিজেকে অকেজো ভাববে না। ফাটা কলসটি কৃষকের কথা পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু তার স্নিগ্ধ কণ্ঠে এমন এক আশ্বাস ছিল যা তার অন্তরে ক্ষীণ আশার আলো জ্বালিয়ে দিল। পরদিন কৃষক প্রতিদিনের মতো দুই কলস নিয়ে কুয়োর পথে রওনা দিলেন। সকালের বাতাস ছিল নির্মল ও শীতল, চারদিকে পাখিদের মধুর কুলতান ভেসে আসছিল। হালকা বাতাসে ভেজা মাটি আর সবুজ ঘাসের স্নিগ্ধ গন্ধ ছড়িয়ে পড়ছিল। ফিরে আসার সময় কৃষক শান্ত কণ্ঠে বললেন, আজ তোমরা দুজন রাস্তার দুই পাশ মন দিয়ে দেখবে। নিচের দিকে তাকাও। দুই কলসই নিচে তাকালো। হঠাৎ ফাটা কলসটি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার পাশের পুরো পথ জুড়ে ফুটে আছে অসংখ্য রঙিন ফুল। সকালের কোমল বাতাসে তারা দুলছে। শিশির ভেজা পাপড়িগুলো সূর্যের আলোয় হীরের মতো ঝলমল করছিল। অনেকদিন পর প্রথমবারের মতো ফাটা কলসটির বুকের ভেতর আনন্দের ঢেউ বয়ে গেল। সে বিস্ময়ে ফিসফিস করে বলল, কি অপূর্ব, সত্যি অপরূপ সুন্দর।
নিখুঁত কলসটিও তাকালো, কিন্তু তার পাশের পথ ছিল শুকনো, রুক্ষ আর পাথরে ভরা। বাড়ি পৌঁছে কৃষক আলতোভাবে 2 কলসকে নামিয়ে রাখলেন। ফাটা কলসটি আবার নিজের দিকে তাকালো। তার অর্ধেক পানি আগের মতোই নেই। তার ক্ষণিকের আনন্দ আবার ম্লান হয়ে গেল। সে বিষণ্ণ কণ্ঠে বলল, মালিক, এত সুন্দর ফুল দেখার পরও আমি আপনাকে ব্যর্থ করেছি। আমি এখনো পুরো পানি আনতে পারিনি। আমি এখনো ভাঙা। কৃষক তার পাশে বসে স্নেহভরা হাসি দিয়ে বললেন, না আমার ছোট্ট বন্ধু, তুমি এখনো আসল বিষয়টা বুঝতে পারোনি। বলো তো, ফুলগুলোর মধ্যে কি বিশেষ কিছু দেখেছিলে? ফাটা কলসটি কিছুক্ষণ ভেবে বলল, ওগুলো ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর ফুল। কৃষক মৃদু হেসে বললেন, কিন্তু ফুলগুলো কোথায় ফুটেছিল? রাস্তার কোনো পাশে? ফাটা কলসটি ধীরে ধীরে উত্তর দিল, আমার পাশে, শুধু আমার পাশেই। কৃষকের চোখ আনন্দে জ্বল জ্বল করে উঠল। ঠিক তাই, তিনি বললেন, এখন বলো তো, কেন শুধু তোমার পাশেই ফুল ফুটেছে? ফাটা কলসটি কোনো উত্তর খুঁজে পেল না। নিখুঁত কলসটিও এবার গভীর মনোযোগ দিয়ে শুনছিল। তার অহংকার ধীরে ধীরে গলতে শুরু করেছে। কৃষক ভালোবাসা মাখা কণ্ঠে বললেন, কারণ আমি শুরু থেকেই তোমার ফাটলের কথা জানতাম আমার বন্ধু। আর অনেক মাস আগে আমি তোমার পাশের পুরো পথ জুড়ে ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। ফাটা কলসটির হৃদস্পন্দন যেন হঠাৎ বেড়ে গেল। প্রিয় দর্শক, কেউই নিখুঁত নয় গল্পের প্রথম পর্ব দেখার জন্য ধন্যবাদ। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর গল্প পেতে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।